मारपीट की घटना को लेकर कोई कह दे कि मैं दोषी हूं तो अपने पद से दे दूंगा इस्तीफा, राजनीति से संन्यास ले लूंगा, कुछ बिहार भिरत पर बोले उदयन गुहा। नाटकটা চালিয়ে যেতে হবে, নাটকটা তো করতে হবে। নিজেরা গোলমাল করলো, নিজেরা মারপিট করলো, আমাদের বেশ কয়েকজন অতর্কিত হামলায় আহত হলো। এখন ওরা এসপি অফিসে ঘেরাও করবে, ওরা কি করবে, ওরা রাজ্যপালের কাছে জানাবে, ওরা হয়তো নির্বাচন কমিশনের কাছেও গিয়ে ধর্ণা দেবে। কারণ একটা লোক যদি 5 বছর মানুষের সাথে যোগাযোগ না থাকে, 5 বছর জনগণের সাথে সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে, হঠাৎ করে আসলে পরে সবকিছু অপরিচিত অপরিচিত মনে হয়। তো সেটা হওয়াতে 19 আর 24-এ মেলাতে পারছে না। তার ফলে এই যে প্যানিক সিনড্রোম, তার থেকে এগুলো হচ্ছে। আপনাদের কোনো কর্মসূচি থাকছে এই ঘটনার প্রতিবাদে বন্ধ ছাড়া? আমরা তো বন্ধ করেছি, তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা এফআইআর করেছি। আমাদের যে ভোটের যে কর্মসূচি যেগুলো আছে সেইভাবেই চলছে। কোথাও কোনো গাফিলতি রয়েছে যে কারণে গতকালকের এই ঘটনা? পুলিশ প্রশাসনের আর একটু অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, আর একটু অ্যাক্টিভ হতে পারত। কিন্তু নির্বাচনী বিধির আর পুরো নির্বাচনী বিধি ভঙ্গ করেছে কালকে। পরে আমরা বলেছি প্রশাসনের কাছে যে 15-16টা গাড়ি নিয়ে এখন বলবে সিকিউরিটিতে, সিকিউরিটি বাদ দিয়ে ওই লোকগুলো কোথার থেকে এলো যারা লাঠি হাতে ঝাঁপিয়ে পড়লো? তারা কারা? তো তারা যদি কনভয়ের সাথে থাকে তাহলে তো সেটা বেআইনি কনভয়। আর অত গাড়ি কি করে অ্যালাউ করছে প্রশাসন? এমসিসি কি মানে চোখে কালো কাপড় বেঁধে রয়েছে? আপনাকে অফিসিয়ালি নির্বাচন কমিশনকে এটা রাজ্য পার্টিকে জানানো হয়েছে, নিশ্চয়ই জানানো হবে। এটা কমপ্লেন, এটা কেসও করা হয়েছে। গতকালকের ঘটনার পরে সাথে সাথে ডিএম এসপিদেরকে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বিশেষভাবে গতকালের দিনাটার ঘটনা পর্যবেক্ষণ করছেন, রাজ্যপালও বিষয়টি দেখছেন, কি বলবেন? কে ডিএম এসপিকে পাঠিয়েছে আমি জানি না, তবে আমি নিজেও এসপিকে অনুরোধ করেছিলাম যে আপনি পারলে একবার নিজে এসে দেখে যান যেগুলো দিনহাটার অবস্থাটা কী হচ্ছে। পরবর্তীকালে ডিএমও এসছেন, কে তাদের পাঠিয়েছে কী হয়েছে সেটা আমার জানার কথা না, তারা নিজেরাই হয়তো এসছেন। নির্বাচন কমিশনের কাছে কি আজকে আপনারা অভিযোগ জানাচ্ছেন? আমি বললাম তো যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ জানানোর ক্ষেত্রে আমি তো সরাসরি জানাই না, বা জানানোর প্রশ্ন আসে না। জানানো আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব তারা কালকে ছিলেন, রাজ্য নেতৃত্বকে সাথে সাথে জানানো হয়েছে পুরো ঘটনা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যা করা করবে। বলছি রাজ্যপাল রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে, কি বলবে? রাজ্যপাল তো পথে নেমে সন্ত্রাসের মোকাবিলা করবে। আমি রাজ্যপাল, আপনাদের মাধ্যমে রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, উনি কালকে একবার যদি সময় পান, সুযোগ পান, তাহলে দিনহাটায় এসে যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে অনেক ব্যবসায়ী আছে, একেবারে ব্যবসায়ী এলাকা, দিনহাটার প্রাণকেন্দ্র, দিনহাটা বড় চৌপতিতে এই ঘটনা ঘটেছে। ওখানে আশেপাশে যারা ছিল, সাংবাদিক বন্ধুরা যারা ওখানে ছিলেন বা হয়তো তারা এসছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন যে কালকে কি ঘটনাটা ঘটেছে, কার জন্য ঘটেছে। একটা লোক যদি বলতে পারে যে তৃণমূল কংগ্রেস বা উদয়ন গুহ এই গোলমাল লাগাবার চেষ্টা করেছে বা গোলমাল লাগাবার জন্য ওখানে জমায়েত হয়েছিল, আমি সাথে সাথে আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবো, রাজনীতির থেকে অবসর নেব। যদি একটা লোক, বিজেপির লোক বাদ দিয়ে সাধারণ মানুষ, কোনো সাংবাদিক যদি বলতে পারে যে আপনি এটা না করলে পারতেন, এটা হলে হতো, এটা আপনারাই করেছেন, এই রকম কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কেউ করতে পারে,
কালকের ঘটনায়, তাহলে আমি বলছি, আবারও বলছি যে মন্ত্রিত্ব ছাড়বো, রাজনীতির থেকে অবসর নেব। গত আতঙ্কের মধ্যে ভুগছে যে ভোট এখনো দেরি আছে, তার আগে এই ধরনের একটা রাজনীতি স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে। তারা কি মানে বলছে যে আমরা কি তাহলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণটা দিতে আমি পারবো? বলছি তো স্বাভাবিক, এটা মানুষের, এটা একেবারে তখনও রাত সেইভাবে হয়নি, 9টা রাত, একেবারে দিনাটার মূল জায়গা দিনাটা চৌপতি, সেখানে এরকম ঘটনা অতীতেও ঘটেছে বলে আমার জানা নেই। এবং যারা করেছে তারা সব বহিরাগত। একটা মানে দিনাটা শহরের কোনো লোককে আমি দেখিনি, অজয় রায় থাকতে পারে, কিন্তু বাকি যারা নেমে গোলমাল করেছে, জেলা সভাপতির থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে দিনাটা পৌর এলাকার বাইরের লোক। বিজেপির পক্ষ থেকে আজকে কোচবিহার এসপি সে পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে আজকে, পছন্দ হয়েছে আজকে, এরপর সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন আমাদের। তাহলে এই ধরনের পোস্ট। আর একটা পোস্ট করেছেন ওই একই ব্যক্তি, প্রতিশোধ আপনি সময় হলে ফেরত পাবেন উদয়নবাবু, আজকে বেঁচে গিয়েছেন আমার হাত থেকে, এরপরে আর বাঁচার চান্স থাকবে না আপনার। এটা তো প্রাণে মারার হুমকি। এটা নিয়ে কি আপনি থানায় অভিযোগ জানাবেন? নিশ্চয়ই প্রশাসন, ইতিমধ্যে প্রশাসনের নজরেও নিশ্চয়ই এটা এসছে, কিন্তু এরা যে কারা এটা আপনারা একটু দেখান। আপনারা তো শুধু তৃণমূলের ত্রুটি দোষ খুঁজবার চেষ্টা করেন এবং খবরটাকে করবার চেষ্টা হচ্ছে যে রাজ্য মন্ত্রিসভার সদস্যর সাথে কেন্দ্রীয় মন্ত্রীর লড়াই হয়েছে। আসলে তো একদল গুন্ডা অতর্কিতে তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে, আমি এবং আমরা কয়েকজন মিলে তাকে প্রতিরোধ করেছি, কারো গায়ে হাত দিইনি। কিন্তু রাস্তায় নেমে আমার কর্মীরা আক্রান্ত হবে আর আমি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাব বা দূরের নিরাপদ আশ্রয় থেকে সেটা লক্ষ্য করব, ওই রাজনীতি আমি কোনোদিনও শিখিনি, করি না, করবো না। যতদিন রাজনীতিতে আছি কর্মীদের পাশে থেকে লড়াই করব, কর্মীদের সমস্যা হলে পরেই তাদের পাশে দাঁড়িয়ে এই বয়সেও আমি লড়াই করে যাই। যতদিন সক্রিয়ভাবে রাজনীতি করব ততদিন সেই কাজটা আমি চালিয়ে যাব। কোনো হুমকি আমাকে তার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। বন্ধ দেখেছেন দিনাটা, কি পরিস্থিতি এখন, কিরকম খবর আসছে? শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে, কোথাও কিছু খোলেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন। এবং এই যে ঘটনা, এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে, সারা মহকুমা জুড়ে এই বন্ধ পালিত হচ্ছে। বলছি তৃণমূল তো বন্ধ সমর্থন করেন, এর আগে বহুবার বলেছে, তারপরেও এরকম একটা বন্ধ ডাকা নির্বাচনের আগে। আমরা বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো, এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদেরকে কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার। কাজেই হয়তো 100টার মধ্যে 99টা জায়গায় আমরা হয়তো এর বন্ধ করব না, কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না, যে এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই, কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে, বিরোধী দলের লোককে, মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে। তো এগুলো তো একটা প্রতিবাদ করতেই হয়, নাহলে তো
সব কিছুই উপরে উপরে চলে যাবে। কি মনে করছেন কালকের যে ঘটনা সেটা কি পরিকল্পিত? একেবারে পরিকল্পিত। আপনারা দুটো ফেসবুকে পোস্ট দেখেছেন, কালকে যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছেন, এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। কালকে জন্মদিন আমার ছিল, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই নানা রকম অনুষ্ঠান করে সেটাকে আমাকে সামনে রেখে তারা ওটাকে পালন করেছেন। এরা যে সেটা পছন্দ করছে না, গোলমাল পাকিয়ে দিয়ে একে সব কিছু ভেস্তে দাও, একটা অন্যদিকে নিয়ে যাও পুরো ব্যাপারটা, সেটা করবার জন্যই দেখেছে কত মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন। ওগুলো থেকে খানিকটা ভয়ে আতঙ্কে এই কাজটা করেছে এবং যা পরিকল্পনাও ছিল যে আজকে শহরে যাওয়ার সময়, নাহলে ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে, একদিকে ফ্ল্যাগ লাগানো রয়েছে সেইটাকে ধরে একটা মোটা লাঠি, প্রত্যেকের হাতে লাঠি। তো ওদের যদি ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের হাতে লাঠির দরকার কি? সে লাঠি নিয়ে আমাদের যারা ছিল ওখানে, আমার সাথে 7-8 জন ছিল যারা ওই বাড়িতে গিয়েছিল আমার সাথে, কারো হাতে কোনো লাঠি বা কোনো অন্য কিছু ছিল, কারো হাতে কিছু ছিল না। আর ওরা এইভাবে তৈরি হয়েছিল যে গোলমালটা করবে। सिलीगुड़ी के सालबाड़ी में घर हो अपना, क्या आपका भी है ये सपना? अंबरधुरा सालबाड़ी स्थित गोकुल धाम में आपको मिलेगा अति आधुनिक फैसिलिटीज के साथ 2 से 3 BHK फ्लैट। यहाँ आपको मिलेगा थीम्ड लैंडस्केप से लेकर ओपन एम्पी थिएटर, किड्स प्ले एरिया, सीनियर सिटीजन एरिया, वॉकिंग लॉन, रूफटॉप सिटिंग एरिया और भी सुविधाओं से लेकर शानदार अपार्टमेंट तक। पंचनई गोकुल धाम शहर के सभी हिस्सों, स्कूल, कॉलेज, अस्पताल, रेलवे स्टेशन, एयरपोर्ट, शॉपिंग मॉल जैसी जरूरी स्थानों तक आसान पहुंच। कॉल करें 9755420000 पर और बुक करें अपना 2 या 3 BHK अपार्टमेंट। लग्जरी की सर्वोत्तम ठिकाना गोकुल धाम में है। Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities.